আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে মূলত শেরপুরের সবচেয়ে বড় গরু, যার ইতোমধ্যে পরিচিতি পেয়েছে বাংলার ডন হিসেবে, সেই বাংলার ডন খ্যাত যেই ষাঁড়টি, সেই ষাঁড়ের ভিডিও করতে আজকে চলে এসেছি। এটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলিফলাম এগ্রো ফার্মের গরু, যেটি গত 3 বছর আগে এখানকার খামারি তিনি নকলা উপজেলা থেকে 1,06,000 টাকা দিয়ে এই ষাঁড়টিকে ক্রয় করেছিলেন এবং ক্রয় করার পর গত 3 বছর এটিকে একেবারে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন। বর্তমানে এই ষাঁড়টি বাংলার ডন হিসেবে বেশ পরিচিত পেয়েছে এবং ইতোমধ্যে অনেকেই বলছেন যে শেরপুরের মধ্যে সবচেয়ে বড় গরু এটি, যেটি বর্তমানে লাইভ ওয়েট মানে ওয়েট হচ্ছে 1300 কেজিরও বেশি। অর্থাৎ এখানে এই গরুটি এই শেরপুরে সবচেয়ে বড় এবং অন্যদিকে লম্বায় প্রায় 11 ফিটেরও বেশি এবং উচ্চতায় 6 ফিট 2 ইঞ্চিরও বেশি। এবং এই গরুটিকে একেবারে প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ এখানে ন্যাচারালি যে সকল খাবার গরুগুলোকে খাওয়ানো হয় সেই খাবার খাইয়ে গত 3 বছরে গরুটিকে একেবারে এই বছর কুরবানির জন্য বেশ তাজাপোক্ত করেছে এবং উপযুক্ত করেছে। ইতিমধ্যে এই গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা তারা এই গরুটিকে দেখতে আসছেন এবং অনেকে আশ্চর্য হয়েছেন যে নালিতাবাড়ীতে এত বড় গরু রয়েছে। এবং এই গরুটিকে এবছর কুরবানির উপলক্ষে অনেকেই যারা কেনাকাটা করতে আসছেন বা গরুকে দেখে দাম দর করছেন, এখন পর্যন্ত দাম হাঁকানো হয়েছে 13 লক্ষ টাকা, যেটি আসলে বর্তমানে বাজারে যে গরুর চাহিদার আলোকে যেই দর, সেটি কিন্তু এই গরুকে তুলনা করে একেবারেই কম। তবে খামারি তারা আসলে এটিকে সযত্নে লালন পালন করেছেন এবং ন্যায্য মূল্যটাই তারা দাবি করেছেন। আমরা একটু কথা বলবো এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে, আসলে আপনারা কোন উপায়ে এই গরুকে লালন পালন করেছেন এবং সেই সাথে এটিকে কোন কোন খাবার আপনারা খাওয়াচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা ধরেন যে সবচেয়ে এখানে অবৈধ জিনিসপাতি খাওয়ানো হয় না, মালিকের অর্ডার আছে, নির্দেশ আছে। অনেকেই বাজো জিনিস খাওয়ায়, আমাদের বাজো জিনিস খাওয়ানো হয় না। প্রকৃত খোল, দানাদার ভুসি, কাঁচা ঘাস, এই আমাদের এই গরু বাছুর এই পালা হয়। এখানে ঘাসের কথা বললেন, এই যদি এই গরুটার ব্যাপারে আমি জানতে চাই, কত কেজি ঘাস প্রতিদিন খাওয়ান এবং অন্যান্য কী কী খাবার আপনারা কতটুকু পরিমাণ খাওয়াইতে হয়? আমাদের এই গরুর জন্য 2 বেলা 80 কেজি ঘাস লাগে। আর দানাদার বলছেন, দানাদার 2 বেলা, এবেলা 10 কেজি, ওবেলা 10 কেজি, 20 কেজি দানাদার লাগে। তার ভিতর আছে ধরেন যে ভুট্টোর গুঁড়ো, সয়াবিনের খোল, শস্যের খোল, ছোলার ভুসি, ডাবরি ভুসি, এই সব মিলে এই ধরেন যে সকালে 10 কেজি, বিকেলে 10 কেজি এই আমরা খাই। এখানে এই খামারটা কবে থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কতগুলো গরু এখানে আছে? কুরবানি ঈদে কতগুলো গরু আপনারা এই বছর বিক্রি করবেন? ধরেন এই খামারটা 2021 সালে শুরু করছিল 8টা গরু দিয়ে, ধরেন এখন হয়েছে 70টা প্লাস। এবার ঈদে ধরেন যে 65টা গরু যাবে, অলরেডি সব চলে গেছে, আর 2টা গরু আছে মাত্র। মানে সবগুলো গরু কি বিক্রি করে দিয়েছেন? বিক্রি হয়ে গেছে। বাংলার ডন যেটা, এটা মালিকই দিবি কুরবানি। আচ্ছা, ও আচ্ছা, এটা ইতিমধ্যে আমরা যেটি বলছিলাম যে দাম হাঁকানো হয়েছিল সেই দামটা আসলেও বাজারের রেটের সাথে মিল করে, কিন্তু আসলেও ইতিমধ্যে যতটুকু জানতে পারলাম যে এটা আসলেও কর্তৃপক্ষ তারাই এই গরুটিকে নিজেদের জন্য কুরবানির জন্য তারা আসলেও পুষেছেন এবং এখানে সবগুলো গরুর মধ্যে প্রায় ম্যাক্সিমাম গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি ওনার কাছ থেকেই শুনেছি যে এই গরুগুলো সম্ভবত যারা কিনেছেন তারা আপনাদের এখানে কুরবানি ঈদের আগ পর্যন্ত এখানে রাখবেন এবং আপনারা সেটা দেখভাল করবেন। জি জি, আমরা ওই ধরেন যে 25 তারিখে সব গরু পৌঁছা দেবো। আচ্ছা, যার যার এলাকায়, যার যার বাড়িতে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম গরুগুলো বিক্রি হইতে মতো হয়ে গেছে, শুধুমাত্র বাংলার ডন খ্যাত এই গরুটিকে তারা নিজেরা কুরবানি দিবেন বলে এখনও এখানেই রয়েছে। এবং সব মিলিয়ে বাংলার ডন আসলেও বাংলাকে কাঁপিয়েছে, শেরপুরকে পরিচিত করেছে এই খামারের মাধ্যমে। এবং এই ছিল আমার কাছে শেরপুরের সবচেয়ে বড় একটি গরু, বাংলার ডন খ্যাত এই ষাঁড়, যেটি দেখতে পাচ্ছেন উচ্চতা যতটুকু, আসলেও
আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে অনেকটা উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিকে একেবারে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন এবং তারা কুরবানির জন্য নিজেদের জন্য প্রস্তুতি করেছেন। এটি আসলে খুবই ভালো একটি বিষয়। আর সব মিলে এখানকার পরিবেশ এবং গরুগুলোকে লালন পালন করার যে সকল বিষয় এখানে আসলে তারা মানে গেড়েছেন, সব মিলে খুবই চমৎকার। এবং আশা করছি এরই মাধ্যমে যারা খামারি আছেন বা নতুন উদ্যোক্তা হিসেবে খামার দিতে চাচ্ছেন, তারা আস্তে আস্তে এই ধরনের কাজের সাথে আপনারা মানে এক হতে পারেন। সব মিলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।